আসসালামু আলাইকুম। বড় সকালে মেয়েকে কলেজে দিতে আসলাম। চিন্তা করলাম ভিডিও স্টার্ট করি। অনেক দিন ধরেই আপনাদের কাছে ভিডিও দেই না। তো ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে হাজির হলাম। মেয়েকে কলেজে দিয়ে এখন যাব। রাস্তার ওপারে কিন্তু একটা সুন্দর বাজার বসেন। এখন আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছি। ওয়াও! দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের মাছ। কেন যেন বড় মাছ খেতে ইচ্ছে করে না আজ আর। তাই ছোট মাছ কিনে নিব এখান থেকে। যদিও ছোট মাছ কাটাকাটি অনেকটা ঝামেলা থাকে, তারপরেও এটা নিয়ে রান্না করে খেয়ে অনেক মন ভরে যাবে। আর এখানে একেবারে ৭টা থেকে ৮টা-৯টা মাত্র ২ ঘন্টার জন্য একেবারে টাটকা শাকসবজি, মাছ, মাংস, ডিম প্রত্যেকটা জিনিস পাবেন টাটকা। মেয়ের কলেজের ওই পাড়ে রাস্তার ওপারেই কিন্তু এই সুন্দর বাজারটা। আমি মাঝে মাঝে এখান থেকে অনেক সুন্দর সুন্দর টাটকা শাকসবজি, মাছ, মাংস সব কিনে নিয়ে যাই। এটা হচ্ছে দেশি সান্দা, রূপসাদা না, দেশি সান্দা মাছ। এই সান্দা মাছটা আমি নিয়ে আসছি, কিন্তু এটা যে কত কষ্ট হবে কাটতে আল্লাহ ভালো জানে। ছোট মাছগুলো তো কখনোই বুয়ারা কেটে দেয় না, নিজেকেই কাটতে হয়, প্রসেস করতে হয়। আর আমি দেখতে পাচ্ছেন গরুর মাংস বসিয়ে দিয়েছি। এক পাশে ছোট মাছ কেটে কুটে পরিষ্কার করলাম, অন্য পাশে হচ্ছে গরুর মাংস বসিয়ে দিয়েছি। একেবারে মজা করে কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করব। তারপর হচ্ছে গুঁড়া মাছটাকে একেবারে ছোট মাছটাকে মুচমুচে করে ভেজে নিব। সঙ্গে পেঁয়াজ বেরেস্তা দিয়ে মজা করে গরম ভাত দিয়ে খাবো। খুব তাড়াহুড়োর মধ্যে যদিও রান্না করতে যাই, আমি কিন্তু সর্ব কাজেই হলো মন একেবারে 100% মন দিয়ে তারপর কাজগুলো করি। সত্যি কথা হচ্ছে ওই যে উড়াধুরা কাজ করা আমি পছন্দ করি না। তাই আমি কাজটাকে একটু সুন্দর করে গুছিয়ে করি। অল্প খাবো, সুন্দর জিনিস খাবো, পরিপাটি থাকবো। এটাই হচ্ছে আমার মূল কথা। কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস, ওফ! সেই মজাদার খাবার কিন্তু। একটু হাড্ডিযুক্ত মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না করলে বেশ মজা লাগে। কার কেমন লাগে কমেন্টে জানাবেন। আপনারা কে কিভাবে কাঁঠালের বিচিটাকে প্রসেস করে খান সেটা কিন্তু বলবেন। আমি কিন্তু এভাবেই রান্না করি গরুর মাংস দিয়ে। বেশ ভালো লাগে। মাংসটা কষানো শেষে একদম পরিমাণ মতো পানি দিয়ে কুক করে ফেলবো। সর্বশেষে হচ্ছে রান্না কমপ্লিটের পরে একটু বাগার দিব। ওফ! গরুর মাংসের কালারটা কিন্তু সেই দুর্দান্ত হয়েছে। খেতেও অনেক বেশি মজার হবে। আর সর্বশেষে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে মজা করে একটা বাগার দেওয়ার পরে সেই স্পেশাল গরুর মাংস রান্না হবে। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে বলবেন।